শেষ পর্যন্ত 1-0 গোলে রিয়াল মাদ্রিদকে আটকিয়েই দিল লিল। অবশ্য তাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে ম্যাচটা জিততে। লিলের প্লেয়ার্সরা তারা যেই পরিমাণ ডেডিকেশন, যেই পরিমাণ শক্তি কিংবা এনার্জি নিয়ে খেলছে, ওইটার সামনে রিয়াল মাদ্রিদ তারা ওইভাবে যে নিজেদেরকে মেলে ধরতে পারছে কিংবা দাঁড়াতে পারছে সেইটা মনে হইতেছে না, কিংবা সেইটা তো খেলায়ও দেখা যায়নি। লিলের রাইট সাইডে যে নাম্বার 23 প্লেয়ার্সটা খেললো, ও তো বলা যায় যে পুরোই একদম লাইনের উপরে খেলছে। মানে লাইনের আশেপাশে যতটা ঘাস আছে কিংবা একদম প্রতিটা কর্নার সব কিছু সম্পর্কে তার অনেক বেশি কিংবা একদম পরিষ্কার ধারণা আছে। আর এটাই হইতেছে হোম ম্যাচের অ্যাডভান্টেজ। সে যেইভাবে ওই পজিশনটাতে কিংবা ওই সাইডটাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হোল্ড করছে, ওই সাইডটা ভেঙে কিংবা তাকে সে তার পায়ে যখন বল ছিল তখন ছিনিয়ে নেওয়াটা মোটেই সহজ ছিল না। তাছাড়া ওই রাইট ব্যাকে তো তাদের যে 22 নাম্বার প্লেয়ারটা ছিল, ও যেই পরিমাণ এনার্জি নিয়ে খেলছে, এবং 23 এই দুইটা প্লেয়ার মোটামুটি বলা যায় যে ওই সাইডটা একদম রাইট সাইডটা তাদের হিসাব অনুযায়ী এবং রিয়াল মাদ্রিদের হিসাব অনুযায়ী লেফট সাইড। তো ওই পজিশন তারা এই দুইজনই পুরাই আটকিয়ে দিছে। তো হোম ম্যাচে তারা যেই পরিমাণ তাদের আত্মবিশ্বাস এবং তাদের যে ফ্যান্সদের যে অ্যাডভান্টেজ, সব কিছু নিয়েই যেইভাবে খেলছে, মানে পুরাই বলা যায় যে তারা আটকিয়ে দিছে। আর রিয়াল মাদ্রিদ যে তাদের নিজেদেরকে এই ম্যাচটাতে ওইভাবে মানে গুছিয়ে আগাতে পারছে সেইটা কোনোভাবেই মনে হইতেছে না। যে স্টার্টিং ইলেভেনটা নামানো হইল, এন্ড্রিক ছিল। এন্ড্রিক তো ওইভাবে যে কিছু করতে পারছে সেটা হয়নি। তারপরে তো তাকে সাব অফ করিয়ে সেকেন্ড হাফে গিয়ে কিলিয়ান এমবাপ্পেকে দেয়া হয়। এমবাপ্পে আসলো, আসার পরে তো তাকে খুবই স্ট্রং যে মনে হয়েছে সেটা না। সে তো এমনিতেই ইনজুর্ড, সে ঠিকমতো জাম্পও করতে পারতেছিল না। তার কাছে তো মোটামুটি বলা যায় দুইটা সম্ভবত জাম্পিংয়ের অবস্থান কিংবা জাম্প করার মতো, জাম্প করে বলটা নেওয়া যাবে এইরকম অবস্থা থেকে দুইটা মানে বল আসছিল হবে। তো ওই দুইটাতে তো সে ঠিকমতো জাম্পও করতে পারে নাই। তো এইখানে যে তার শারীরিক দুর্বলতা কিংবা ফিজিক্যালিভাবে সে আনফিট কিংবা তার সমস্যা আছে, সেইটা পরিষ্কারভাবে বোঝা গেছে। আর সে রান নিছে ঠিক আছে, তবে এইগুলা মনে হয়েছে যে সে রানগুলা যেইভাবে নিতেছে মানে আহ, বলা যায় যে এক প্রকার বাধ্য হয়ে এই ধরনের রান নিতে হয়েছে তার। রিয়াল মানে রিয়াল মাদ্রিদ আজকে এমবাপ্পেকে যেইভাবে ব্যবহার করছে, আমার কাছে মনে হয় যে এইটা তার ইনজুরির সমস্যাটা আরও বাড়িয়ে দিতে পারতো। যদিও ম্যাচের মধ্যে তার ওইভাবে কোনো ধরনের আঘাত পায়নি কিংবা কোনো সমস্যা হয়নি। তো এইটা হইতেছে তার জন্য একটা ভালো খবর আর রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তির বিষয়। তাকে তো বলা যায় মোটামুটি বলা যায় যে রিয়াল মাদ্রিদের কোচ তিনি যেইভাবে নামাইছেন যখন, তখন তো লিল তারা মানে লিড অবস্থায় ছিল। তো লিডটা যেইভাবে ভাঙ্গা যায় ওই উদ্দেশ্যেই লুকা মদ্রিচ আর কিলিয়ান এমবাপ্পে এই দুইজনকে দেয়া হয়। ভিনিসিয়াস জুনিয়র সে তো যেইভাবে তার রুলটা প্লে করছে, বলগুলা সে সাপ্লাই করছিল, কিন্তু সাপ্লাইটা যে ওইভাবে কার্যকরী হয়ে উঠছে সেইটা হয়নি। সেকেন্ড হাফে গিয়ে যে খুব গুছালুভাবে তেমন কোনো অ্যাটাক রিয়াল মাদ্রিদ করতে পারছে সেইটাও মনে হইতেছে না। কয়েকটা অ্যাটাক হইছে, বলও গেছে। গুলার একটা হেড করছিল এবং ওইখানে যেই হেডটা সে করছিল ওইটা মোটামুটি বলা যায় যে বলটা পুরোপুরি তার আয়ত্তেই ছিল। হেডটা যদি একটু মানে আঁকা বাঁকা যাইতো কিংবা সাইড দিয়ে যাইতো তাহলে এইটা থেকে গোল পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তাদের গোলকিপার অর্থাৎ লিলের গোলকিপার যেই পরিমাণ মানে কনফিডেন্স নিয়ে বারের সামনে কিংবা পোস্টের সামনে দাঁড়ানো ছিল, ওইটা ভাঙ্গা মানে একদম কঠিন তো ছিলই। আর শেষ পর্যন্ত তো সে প্রমাণ করে দিছেই এইটা একদম কঠিনই ছিল। তাদের ফ্যান্সদের যেই চাপটা কিংবা ফ্যান্স পুরো একদম 1 মিনিট থেকে শুরু করে, প্রথম মিনিট থেকে শুরু করে 90 মিনিট পর্যন্ত পুরোটা সময় তারা মানে ম্যাচটা মাতিয়ে রাখছে। এইখানেও রিয়াল মাদ্রিদ বলা যায় যে অনেকটাই মানে এই বিষয়টাও
তারা মানে মানিয়ে নিতে পারেনি। তাছাড়া পরিবেশগত একটা বিষয় আছে যেইটাতেও রিয়াল মাদ্রিদের সমস্যা হচ্ছিল। মাঠগত সমস্যা থাকতে পারে, তবে ওইটা হইতেছে ভিন্ন একটা বিষয়। মোট কথা পরিবেশ সংক্রান্ত বিষয়টা আমি যদি উদাহরণ হিসাবে বার্সেলোনার সাথে মুনাকো যে ম্যাচটা খেলছিল মুনাকোর মাঠে, ওই ম্যাচটার কথা একটু বলি, তাহলে দেখা যায় যে ওই ম্যাচটাতে বার্সেলোনা কিন্তু অনেক সমস্যা ফেস করছিল। পরিস্থিতিগত যেই সমস্যাটা ছিল, রিয়াল মাদ্রিদ আজকে লিলের এগেনস্টে এই একই সমস্যার মধ্যে পড়ছিল। এওয়ে ম্যাচ খেলাটা অনেকটাই কঠিন, মানে হুম যারা হুম ম্যাচ খেলে তাদের এগেনস্টে খেলে পয়েন্ট বের করে নেওয়াটা এত সহজ বিষয় না। তো এই হচ্ছে রিয়াল মাদ্রিদের অবস্থাটা, মানে তারা তো এওয়ে ম্যাচ খেললো, এখান থেকে পয়েন্ট বের করে নেওয়াটা তাদের জন্য কঠিনই ছিল। আর রিলে টু হোম ম্যাচ তারা যেই পরিমাণ পজিটিভিটি নিয়ে খেলছে, প্রত্যেকটা পজিশনেই তারা মানে যথেষ্ট সব প্লেয়ারই বলা যায় যে তাদের যে বেস্ট পারফরমেন্সটা ছিল সেইটাই ডেলিভার করছে। তো এইটার সামনে রিয়াল মাদ্রিদের প্লেয়ার্সরা নিজেদেরকে মানে কোনোভাবেই সাজাতে পারেনি। তাছাড়া আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনটা সলিড ছিল না। মিলিতাওকে তো সাব করানো হয়েছে, তো মিলিতাও যে ঠিকঠাক মতো দাঁড়াতে পারতেছিল সেটাও হয়ে ওঠেনি। আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে বা রিয়াল মাদ্রিদের যে লাস্ট ম্যাচটা তারা মাদ্রিদ ডার্বিতে মানে খেললো, ওইখানে তো তারা ড্র করছিল 1-1। তো ওই ম্যাচটাতে এদের মিলিতাও কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্কিং করে খেলছিল, এবং ওইখানে বলা যায় যে তার এনার্জি এর মোটা একটা সংখ্যা বা মোটা একটা অঙ্ক, মানে অনেক বেশি পরিমাণ এনার্জি ওইখানে তার লস হয়ে গেছিলো। তো ওই যে এনার্জিটা লস হয়েছে সেইটা কিন্তু আজকের ম্যাচটাতে এসে সে ঠিকঠাক মতো ডেলিভার করতে পারে নাই। আর আহ, মানে এদার মিলিতাওয়ের আরেকটা সমস্যার বিষয় হচ্ছে, মানে তাকে যেহেতু সাব করানো হয়েছে তাহলে নিশ্চয়ই তার এখানে মানে যদি কিন্তু কিংবা সমস্যার বিষয়টা আছে, এই জন্যই তো তাকে সাব করানো হয়েছে। যদি সে ঠিক থাকতো তাহলে তো তাকে রাখাই হইতো। তো আমার কাছে মনে হয় যে তার মানে শারীরিক অবস্থা থেকে সে ঠিকঠাক মতো দাঁড়াতে পারতেছে না, বা সে তার কনসেন্ট্রেশনটা ঠিকঠাক মতো রাখতে পারতেছে না, এটাই হইতেছে তাকে সাব করানোর অন্যতম একটা কারণ। তো আর্দাগুলার আসার পরে রিয়াল মাদ্রিদের খেলায় কিন্তু পজিটিভিটিটা আসছে। আর্দাগুলার মানে আর্দাগুলারের আগে তো আসছিল লুকা মদ্রিচ, তো লুকা মদ্রিচের পরে আসে আর্দাগুলার। তো এই দুইটা প্লেয়ার একসাথে আসার পরে খেলার কিন্তু অনেকটাই গতি বাড়ে, ইতিবাচকতা দেখা যায়, অ্যাটাক হয়। বলটা দুইটা প্লেয়ারই সাপ্লাই করছিল। এই দুইটা প্লেয়ারকে মানে আরও আগে কিংবা আরও আগে বলতে লুকা মদ্রিচকে তো মোটামুটি সেকেন্ড হাফে শুরুতেই নামানো হয়েছে। সে যথেষ্ট পরিমাণ তার জায়গা থেকে করছে, কিন্তু স্কোর পায় নাই রিয়াল মাদ্রিদ, এটাই হইতেছে মূল কথা। আর তাছাড়া মানে সেকেন্ড হাফে গিয়ে যে রিয়াল মাদ্রিদ ওইভাবে স্ট্রং কোনো শ্যুট নিতে পারছে সেটাও কিন্তু হয়নি, এটাই একটা দুর্বল জায়গা। আমরা দেখছি যে লাস্ট ম্যাচটাতে ওদের মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ যেই পরিমাণ শ্যুট নিছে কিংবা যেই এনার্জি কিংবা কনসেন্ট্রেশন নিয়ে খেলছে, মানে তাদের সেট পিসের দিকে অনেক বেশি মনোযোগ ছিল, তাদের শুটিংয়ের দিকে অনেক আলাদা প্ল্যান ছিল। মানে তারা যে শ্যুট করার ক্ষেত্রটা কিংবা শ্যুটকে কেন্দ্র করে আলাদা পরিকল্পনা ট্যাকটিক্স নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে নামছিল, সেইটা পরিষ্কারভাবে ম্যাচে দেখা গেছে। কিন্তু আজকে লিলের এগেনস্টে তারা ঠিকমতো কোনো শ্যুটও নিতে পারে নাই, যেইটা তাদের মানে অনেকটাই বলা যায় যে তাদের কাছ থেকে হয়তো তাদের ফ্যানরা ওইভাবে প্রত্যাশিত ছিল না, কারণ শ্যুট নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানে আজকের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ তারা ঠিকমতো শ্যুটও নিতে পারে নাই। এর কারণে কিপার্স যে লিলের কিপার্স খুব বেশি তাকে কাজ করতে হয়েছে কিংবা খুব বেশি তাকে মানে অ্যাটাকগুলা ফেস করতে হয়েছে, শ্যুট ফেস করতে হয়েছে, ওইভাবে হয়ে ওঠেনি। সে মোটামুটি বলা যায় যে একটু মানে শান্তিতেই ছিল। তাছাড়া তাদের ডিফেন্স লাইনটা তো সলিড ছিল, ওইটা ভেঙে যে মানে মাদ্রিদের অ্যাটাকাররা ওইভাবে ঢুকতে পারছে সেটাও হয়ে ওঠেনি। বেলিংহাম যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্কিং ছিল, তাই সে বল সাপ্লাই করছে, বলটা মানে যেভাবে পারছে ছেড়ে দিছে, পাস করছে, এই দিকটা তার ঠিক ছিল। কিন্তু তার সাথে বালবার্দের কানেকশনটা কোনোভাবেই আজকে মিলে নাই, কমেন্টেটরও সেটা বলতেছিল। তো এই বিষয়টা কিন্তু মাদ্রিদ ডার্বিতে কিংবা তাদের যে আগের ম্যাচটা ছিল ওইখানে কিন্তু খুব ভালোভাবেই ফুটে উঠছে। মোট কথা তাদের মিডফিল্ডটা আজকে সলিড ছিল না, কিন্তু আগের ম্যাচটাতে ছিল। কিন্তু আগের পরিকল্পনাটা আজকের ম্যাচটাতে যদি কোনোভাবেই প্রতিফলিত কিংবা মানে ঠিকঠাক মতো এক্সিকিউট করা যাইতো তাহলে হয়তো পজিটিভ কোনো কিছু আসার সম্ভাবনা থাকতো। তাছাড়া তারা যদি মানে
ভালো ভালো শ্যুট করতে পারতো, তাহলে ওইখান থেকে গোল আসারও সম্ভাবনা মানে অনেক বেশি থাকতো বলেই মনে করতেছি। কারণ এই কিপারকে শ্যুট দিয়ে বিট করাটা অনেক বেশি কঠিন হইতো না। তারা তো শ্যুটই করতে পারে নাই, তাহলে কিভাবে বিট হবে এই কিপার? তো তারা রিয়াল মাদ্রিদ শ্যুট করতে না পারার পেছনে অন্যতম কারণ হইতেছে লিলের মিডফিল্ড ডিফেন্স, তারা অত্যন্ত সলিড ছিল। তারা বলটাকে তাদের নিজেদের দখলে কিংবা বলটাকে মানে ডাইভার্ট করে এই পাশ থেকে ওই পাশে কিংবা নিজেদের মধ্যে পাস করে, মোট কথা তারা বিল্ড আপ করার বিষয়টাতে খুব বেশি মনোযোগ দিছে। তারা যে বলটা মানে পেছন থেকে সামনের দিকে ঠেলে দিবে কিংবা পাঠিয়ে দিবে, ওইখান থেকে সরিয়ে দিবে, এটা খুব ভালোভাবেই করতে পারছে। আর তাদের হোম ম্যাচ যেহেতু ছিল, তারা অনেক বেশি কনফিডেন্স ছিল, এখানে তাদের কোনো বেশি সমস্যাই হয়নি। তো শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ তারা তো 3 পয়েন্ট লুজ করলো। অ্যাওয়ে ম্যাচ ছিল, অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট নেওয়াটা একটু কঠিন। আর লিলের জন্য পজিটিভ অনেক বড় একটা দিক হচ্ছে তারা তো প্রথমত রিয়াল মাদ্রিদকে হারাইছে যারা লিডিং চ্যাম্পিয়ন। আর দ্বিতীয়ত হচ্ছে তারা রিয়াল মাদ্রিদের এগেনস্টে পয়েন্ট বের করে নিছে, যেইটা এত সহজ বিষয় না।